আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরুঘণ্ট, মজার আর ঐতিহ্যবাহী মুরুঘণ্ট। আর মুরুঘণ্ট রান্না করতে তো মাছের মাথা লাগবেই, তো আমি মাছের মাথা নিয়ে দিব আর আলু। আর সব সময় তো আপনারা ডাল দিয়ে খান, আজকে পোলাওর চাল দিয়েও খেয়ে দেখেন কেমন লাগে। তো আমি আজকে পোলাওর চাল দিয়ে রান্না করব। তো আমি মাছের মাথা নিয়েছি, রুই মাছের মাথা 4টা নিয়েছি এখানে। তো মাছের মাথাগুলো আমি ভেজে নিব। অনেকে কিন্তু সিদ্ধ করে নেয়, তো ভাজাটাই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি মাছগুলি ভেজে বড় কাটা যেগুলি আছে এগুলি আমি আলাদা করে ফেলে দিলাম বেছে। আর মাছের মাংসগুলি আমি রেখে দিলাম, মাথাগুলিও রাখবো, আলাদা করে রেখে দিলাম দুইটাই। তো এখন আমি কড়াইতে তেল ঘি দিলাম, 1.5 চা চামচ ঘি দিয়েছি আমি। ঘি দিয়ে আমি আলুটা দিলাম, হলুদ দিলাম, অল্প একটু হলুদ দিয়ে আমি এগুলি ভেজে নিব। তো আমার আলুটা ভাজা হয়ে গেলে আমি আবার মাঝখানে একটু তেল দিয়ে নিলাম। তো আমি 2 টেবিল চামচ চিনি গুঁড়া চাল নিয়েছি, পোলাওর চাল। তো আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নিব। চাল আর ঘি আর আলুর যে ভাজার একটা গন্ধ, সারা ঘর কিন্তু সুঘ্রাণে ভরে গেল। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, চাল আর আলু। আমি এগুলো উঠাই নিব। তো এগুলো উঠায় সাইডে রেখে এখন আমি দিয়ে দিব কড়াইতে তেল। তেলটা যার যার পরিমাণ মতো নেবেন, কেউ তেল বেশি খায়, কেউ কম খায়। তো আমি নিলাম পরিমাণ মতো নিয়ে আমি 1 চা চামচ মেথি দিলাম তেলে। মেথি, পেঁয়াজ কুচি আর তেজপাতা একটু ভেজে দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি। তো আমি পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব মশলাগুলি, বাকি মশলা। তো 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিলাম। আর দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি দিলাম 2 টেবিল চামচের মতো। হলুদ গুঁড়া দিব 1 চা চামচ। মরিচ গুঁড়া দিব 2 চা চামচ। ধনে গুঁড়া দিব আমি 1.5 চা চামচ। আর জিরা গুঁড়া 1 চা চামচ। আর দিব গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। দিয়ে মশলাগুলি একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পানি। তো দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তো এখন মিশিয়ে নিব আমি দিয়েছি এখানে 1 চা চামচ চিনি। এটা আপনারা চাইলে দিতে পারেন ইচ্ছে, কিন্তু দিলে ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ চিনি। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চাল আর আলু, দিয়ে একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে কষিয়ে এখন আমি দিয়ে দিব মাছের মাথা। শুধু মাথাগুলি দিব আমি, মাছের ওই মাংস যে বেছে রাখা মাংসগুলো এগুলি দিব না, এগুলি পরে দিব। ওইগুলি দিলে এখন গলে যাবে, এই জন্য এখন এগুলি দিব না। আর মাছের মাথাটা তো সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, এই জন্য আমি মাছের মাথা দিয়ে দিলাম, একটু পানি দিলাম। আর দিয়ে দিব টমেটো কুচি, 2টা টমেটো আমি নিয়েছি এখানে। আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেকে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব, যেন তলানিতে লেগে না যায়।
তো আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কয়েকবারই আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। তো এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে রেখেছিলাম যে মাছের মাংসগুলি এগুলি আমি দিয়ে দিব। বেঁচে রাখা মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে হয়তো হয়ে গেল আমার মুরঘণ্ট। ধনিয়া পাতা দিয়ে দিব এখন। একটু ঢেকে দিব, ধনিয়া পাতার গন্ধটা একদম সুঘ্রাণ বের হয়, এই জন্য। তো হয়ে গেল আমার মুরঘণ্ট, রুই মাছের মাথার মুরঘণ্ট। তো এখন আমি বাটিতে সার্ভ করে নিব। দেখেন, দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে, খেতেও খুব মজার ছিল। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। আশা করি সবার ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, যেন সামনে আর নতুন নতুন রেসিপি